দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু সুখবর। আজ কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদেরই সবচেয়ে প্রিয় বিষয় লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্স বিষয়টা কিন্তু খুব সহজ, অর্থাৎ লাইন বাই লাইন যদি সঠিকভাবে পড়া যায় তাহলে কোনো সমস্যাই আসে না। আর সেই সমস্যা যদিও বা আসে, সেই সমস্যাগুলো কিন্তু সলভ করব আমরা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের দেখিয়ে। দেখো আজকে কিন্তু শেয়ার করব তোমাদের এই লাইফ সায়েন্স সাবজেক্টের কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারের কিন্তু দ্বিতীয় পার্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যেটুকু পড়বো সেটুকুর মধ্যে থেকে যে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু সঠিকভাবে বোর্ডে লিখে করব। আর আজকে কিন্তু ছোটো প্রশ্নগুলোর উত্তরগুলোই কিন্তু করে দেখাবো তোমাদের। আর করে দেখানোর সাথে সাথে তোমাদের মাধ্যমিকের ঝুলিতে, অর্থাৎ 2027 সালে যখন কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তখনই কিন্তু এই 27 সালের মাধ্যমিক পরীক্ষার নম্বরের ঝুলিতে কিন্তু নম্বর জড়ো হতে শুরু করে দেবে। তাই আর দেরি না করে চলো শুরু করি সেই ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, যের মধ্যে দিয়ে তোমরা কিন্তু নাম্বারটা অ্যাচিভ করতে পারবে। তো আজকে শেয়ার করব কোন বই থেকে? আজকে শেয়ার করবো দেখো জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। এই বইটা থেকে কিন্তু আজকে শেয়ার করব। যার কাছে যে বই আছে সে সেই বইটা নিয়ে বসবে। আর যদি এই বইটা থাকে তাহলে কিন্তু কি করবে, এই বইটা নিয়ে বসবে। এই বইটার মধ্যে এমন কিছু আছে যেটা নাকি অন্যান্য বইয়ের মধ্যে নেই। তাই আমি বলবো আজকে কিন্তু এই বই থেকে শুরু করব। কোথা থেকে? না দেখো, জীবনের প্রবাহমানতা। এই জীবনের প্রবাহমানতা থেকে কিন্তু শুরু করব। কোথা থেকে? না আমাদের এই বইয়ের অর্থাৎ 39 পেজ থেকে। দেখো ক্রোমোজোমের প্রকারভেদ এখান থেকে কিন্তু শেয়ার করব। আর এখান থেকে শেয়ার করার সাথে সাথে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই ক্রোমোজোমের প্রকারভেদ, দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম কয় প্রকার? দেখো এখানে ক্রোমোজোম কিন্তু দুই প্রকার, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। দেখো মানবদেহে এখানে কিন্তু একটা কোশ্চেন শেয়ার হয়ে গেল। দেখো মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা 46টি, অর্থাৎ কত জোড়া? 23 জোড়া। এদের এক জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে এবং এদের সেক্স ক্রোমোজোম বলে। তাহলে সেক্স ক্রোমোজোম কাকে বলে? এটা কিন্তু হয়ে গেল। এবার আসবে আমরা পুরুষদের। দেখো এই পুরুষদের এবার পরের পাতায় চলে যেতে হবে। পুরুষদের সেক্স ক্রোমোজোম হলো এক্স ওয়াই প্রকৃতির। তাহলে এখানে একটা প্রশ্ন লুকিয়ে থাকে। এবং স্ত্রীদের সেক্স ক্রোমোজোম হলো এক্স প্রকৃতির। তাহলে দেখো স্ত্রীলোকেদের সেক্স ক্রোমোজোম হলো এক্স প্রকৃতির। এটা কিন্তু দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন শেয়ার হয়ে গেল। দেখো স্ত্রীলোকেরা প্রকারভেদে, স্ত্রীলোকেরা এক প্রকারের গ্যামেট অর্থাৎ এক্স টাইপ এবং পুরুষেরা দুই রকমের গ্যামেট অর্থাৎ এক্স ও ওয়াই টাইপ উৎপাদন করে। আর তাই এই স্ত্রী গমেটকে এই হোমোগ্যামেট এবং পুং গমেটকে অর্থাৎ হেটেরোগ্যামেট বলে। বাকি 22 জোড়া ক্রোমোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয়, তাই এদের অটোজোম বলে। তাহলে অটোজোম কাকে বলে? এটাও কিন্তু প্রশ্নটা হয়ে গেল। এবার দেখো সেক্স ক্রোমোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম, এই বইয়েরই কিন্তু ছোট্ট একটা হলুদ ঘর আছে। আর এই হলুদ ঘরের মধ্যেই কিন্তু সেই প্রশ্নটা আছে। দেখো সেক্স ক্রোমোজোম কাকে বলে? যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণ অংশ নেয় তাদের এই সেক্স ক্রোমোজোম বা এই অ্যালোজোম বা হেটেরোজোম বলে। আর এই অটোজোম কাকে বলে? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন হিসাবে আসতে পারে, 1 নম্বরেও আসতে পারে। যে ক্রোমোজোমগুলি শুধুমাত্র দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদেরই কি অটোজোম বলা হয়। তাহলে দেখো এবার আসবো আমরা এই ক্রোমোজোমের সংখ্যা। একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা সবসময় ধ্রুবক থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। তা মানুষের দেহের বংশের ক্রোমোজোমের সংখ্যা 46, অর্থাৎ এটাকে ব্র্যাকেটে আমরা সংক্ষেপে বলতে পারি N2 অর্থাৎ 2N। এবং গ্যামেটের শুক্রাণু ও ডিম্বাণু ক্রোমোজোমের সংখ্যা 23 অর্থাৎ N। এই উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে এই ডিপ্লয়েড সংখ্যা বা N2N বলে। তো দেখো এখানে কিন্তু এই হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড এটাও কিন্তু প্রশ্ন। দেখো ক্রোমোজোমের সংখ্যা একক সংখ্যা সেটে অর্থাৎ গামেটের মধ্যে থাকে তখন তাকে হ্যাপ্লয়েড বলে। এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে নাও। দেখো মানুষের জনন কোষের ক্রোমোজোমের সংখ্যা 23N। অপরপক্ষে ক্রোমোজোমের সংখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে এই ডিপ্লয়েড সেট বলে। যেমন মানুষের দেহকোষের সংখ্যা 46 = 2N। এবার আসবো আমরা। দেখো ক্রোমোজোমের গঠন। দেখো একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো, দেখো ক্রোমাটিড কাকে বলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি শুষ্ক সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদেরকেই এই ক্রোমাটিড বলে। অর্থাৎ কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি এই ক্রোমাটিড সৃষ্টি করে। এবার দেখো
ইন্টারফেস দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের এই ক্রোমোনিমাটা বলে। এবং আসলে এই প্রতিটি ক্রোমোনিমা তন্তু কুণ্ডলাকৃতি এবং ঘনীভূত হয়ে এই মেটাফেজ দশায় একটি ক্রোমাটিড গঠন করে। এবার সুতরাং ক্রোমাটিড ও ক্রোমোনিমাটা এই একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশার দুটি নামমাত্র, অর্থাৎ ক্রোমোনিমার এই একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশা মাত্র। ক্রোমোনিমার রাসায়নিক পদার্থের ঘনত্ব একই রকম হয়, স্থানে স্থানে এর ঘনত্ব খুব বেশি হয়। এই অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে ক্রোমোমিমার বলে। দুটি ক্রোমোমিমারের অন্তর্বর্তী হালকা অংশকে অন্তঃক্রোমোমিমার বলে। এবার দেখো প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। দেখো এই ক্রোমোজোমের পরে পাতায় চলে যাব। ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন রঞ্জিত অর্থাৎ অরঞ্জিত অংশটি থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের অংশকে অর্থাৎ ক্রোমোজোম বাহু বলে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লট সদৃশ্য অংশটিকে কাইনেটোকর বলা হয়। এই ক্রোমোজোমের দুটি কাইনেটোকর থাকে, আর কাইনেটোকর দুটি প্রায় 40টি অনুনালিকা দ্বারা যুক্ত থাকে। বেম গঠনের অংশ কাইনেটোকর সঙ্গে বেম তন্তু যুক্ত থাকে। আর সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকারের হয়। দেখো এই টেলোসেন্ট্রিক অর্থাৎ অ্যাপ্রোসেন্ট্রিক অর্থাৎ মেটাসেন্ট্রিক সেন্ট্রিক, আর একটা হচ্ছে মেটাসিস্টিক। দেখো এবারে এই গৌণ খাঁজ, ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমের অপর কোনো খাঁজ থাকলে তাকে গৌণ খাঁজ বলে। মেটাফেজ দশায় গৌণ খাঁজ অঞ্চলটি নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে, আর মেটাফেজ দশার এই অঞ্চলের ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ নিউক্লিওলাস গঠন করে। এই কারণে গৌণ খাঁজ খেয়ে অর্গানাইজার রিজিন বলে। নিউক্লিয়াসের অংশ রাইবোসোম গঠিত হয়। এবং দেখো এবার আসবো 4 নম্বরে আসবো যে স্যাটেলাইট। দেখো স্যাটেলাইটকে গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে তাহলে এই টেলোমিয়ারটিকে সমব্যাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়, তখন তাকে এই স্যাটেলাইট বলে। এই স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোমও বলে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমরা দাগিয়ে নাও। এবার দেখো টেলোমিয়ার। দেখো ক্রোমোজোমের 2 প্রান্ত দেশকে টেলোমিয়ার বলে। আর টেলোমিয়ারের ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না। আজ কিন্তু এইটুকুই পড়বো। আর এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের উত্তর সমেত শেয়ার করবো। উত্তর সমেত শেয়ার করলেই দেখো কিন্তু আস্তে আস্তে এগোনো হয়ে যাবে, আর এগোনো হলেই কিন্তু তোমাদের নম্বর কিন্তু ঝুলিতে যেতে থাকবে। তাই আজকে যে কোশ্চেনগুলো শেয়ার করবো সেগুলো কিন্তু আমি খাতায় তুলে নিয়েছি। সেই খাতায় তোলা কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো 1 নম্বর, দেখো বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম কয় প্রকার কী কী। দেখো 1 নম্বর শেয়ার করব বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম কয় প্রকার কী কী। ক্রোমোজোম কয় প্রকার কী কী, একটা কোশ্চেন শেয়ার হয়ে গেল। দেখো বৈশিষ্ট্য ক্রোমোজোম 2 প্রকার। একটা হচ্ছে অটোজোম ও 1 নম্বর হচ্ছে অটোজোম, আর 2 নম্বর হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। 2 নম্বর কোশ্চেনটা দেখো মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কত। মানবদেহের
ক্রোমোজোমের সংখ্যা কত? দেখো ক্রোমোজোমের সংখ্যা হতে 46টি, 46টি অর্থাৎ 23 জোড়া। দেখো 3 নম্বর কোশ্চেনটা শেয়ার করব। 3 নম্বর কোশ্চেনটা দেখো, পুরুষদের সেক্স ক্রোমোজোম কোন প্রকৃতির? পুরুষদের সেক্স ক্রোমোজোম কোন প্রকৃতির? ক্রোমোজোম কোন প্রকৃতির? দেখো উত্তরটা হবে XY প্রকৃতির। 4 নম্বর কোশ্চেন দেখো, স্ত্রীদের সেক্স ক্রোমোজোমের সেক্স ক্রোমোজোম কোন প্রকৃতির? দেখো উত্তরটা হবে XX প্রকৃতির। এবার 5 নম্বর শেয়ার করব। দেখো অটোজোম কাকে বলে? দেখো যে ক্রোমোজোমগুলি শুধুমাত্র শুধুমাত্র দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয়, তাদের অটোজোম বলে। এবার কিন্তু আমি বোর্ডটাকে ক্লিন করব। বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে কিন্তু আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু জানতে পারবে, আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারাও কিন্তু ভিডিওটিকে লাইক দিয়ে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে তোমাদের কাছে ভিডিওটি সকলের আগে পৌঁছে যায়। আমি কিন্তু 5টা কোশ্চেন শেয়ার অলরেডি করে দিয়েছি, আরও অনেকগুলো কোশ্চেন শেয়ার করবো, আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের এইগুলো মাধ্যমিক পরীক্ষায় কাজে লাগবে। অর্থাৎ 2027 সালে তোমরা গিয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তোমাদের কাজে লাগবে, এবং ক্লাসের সামেটিভ পরীক্ষাগুলো এবং টেস্ট এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই ভালো করে পড়ো একটু। দেখো 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো সেক্স ক্রোমোজোম কাকে বলে? 6 নম্বর সেক্স ক্রোমোজোম কাকে বলে? দেখো উত্তর, যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশ নেয়, তাদের সেক্স ক্রোমোজোম বলে। বলে। 7 নম্বর দেখো, 7 নম্বর দেখো, হ্যাপ্লয়েড সেট কাকে বলে? হ্যাপ্লয়েড সেট কাকে বলে?
বলে। দেখো, ক্রোমোজোম যখন একক সংখ্যক একক সংখ্যক সেট অর্থাৎ হ্যাপ্লয়েড সেট অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে, তখন তাকে হ্যাপ্লয়েড সেট বলে। বলে 8 নম্বর দেখো, ক্রোমাটিড কাকে বলে? ক্রোমাটিড কাকে বলে? দেখো, প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি শুষ্ক সুতোর মতো অংশ নিয়ে গঠিত। তাদের ক্রোমাটিড বলে। 9 নম্বর দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো, অন্তঃক্রোমোজোম কাকে বলে? দেখো, দুটি ক্রোমোজোমের দুটি মেয়ারের অন্তর্বর্তী হালকা অংশকে অন্তঃক্রোমোজোম 10 নম্বর, সেন্ট্রোমিয়ার কাকে বলে? দেখো, ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকেই সেন্ট্রোমিয়ার বলে। দেখো, 10টা কোশ্চেন শেয়ার হয়ে গেছে, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে। আমি বোর্ডটাকে ক্লিন করে দিই, আর ক্লিন করার সাথে সাথে এখান থেকে একটা ছবি তুলে নেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যায়। আর পৌঁছে গেলে বন্ধুরাও উপকৃত হবে, তোমরাও উপকৃত হবে, আমিও উৎসাহিত হবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো, যেগুলো তোমাদের নাকি 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় তথা টেস্ট এক্সাম তথা ক্লাসের সামেটিভ পরীক্ষাগুলোর মধ্যে এই প্রশ্নগুলোই আসবে। দেখো এবার দেখো 11 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 11 নম্বর কোশ্চেন দেখো, টেলোমিয়ার, টেলোমিয়ার কাকে বলে? কাকে বলে? দেখো ক্রোমোজোমের দুটি ক্রোমোজোমের দুটি প্রান্তদেশকে টেলোমিয়ার বলে। বারো নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কাকে নিউক্লিওলার অর্গানাইজার বলে? উত্তরটা দেখো, গৌণ খাঁজকে। আজকে কিন্তু এটুকুই শেয়ার করলাম। এরপরে কিন্তু আবার তৃতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব, আর তখন কিন্তু এই ছোট প্রশ্নটি উত্তর সমেত কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। যতটা পড়বো ঠিক ততটাই কিন্তু শেয়ার করবো, তাহলে তোমাদের কিন্তু সুবিধাই হবে। তাহলে আজকে মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।